প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখতে কেক মনে হলেও এটা কেক না, এটি হচ্ছে খেজুর পিঠা। আমি কেকের মতো করে কেটেছি। রেসিপিটা খুব সহজ, চলুন শুরু করি। এখানে আমি 250 গ্রাম খেজুর নিয়েছি আর খেজুরটাকে বিচিটা ফেলে ভালো মতো ধুয়ে নিয়েছি। সবগুলোর বিচি ফেলে দিয়েছি। এখন এই খেজুরের উপরে গরম 1 কাপ দুধ দিয়ে দিব। দুধটা ঠান্ডা হয়ে যাবে আর খেজুরটাও নরম হয়ে যাবে, তখন এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন এই বেটারটা আমি একটু চেলে নিচ্ছি। চেলে নিলে একদমই স্মুথ হয়ে যায় আর খেজুরের যে খোসাগুলো সেগুলোও বের হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি এটা ভালো মতো চেলে নিচ্ছি। বেশি সময় লাগে না এই পিঠাটি তৈরি হতে। তো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিব একটি ডিম। তারপর অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল 1/3 কাপ পরিমাণ। এগুলোকে একটু মিশিয়ে নিব। হ্যান্ড উইক্স দিয়ে ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া, মিলিয়ে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি। 1 কাপ পুরোপুরি লাগবে কি না এটা মেশানোর পরেই বোঝা যাবে। আমি অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। খুব বেশি ঘন হবে না, বেটারটা খুব বেশি পাতলা হবে না। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি বেকিং পাউডার আর 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখানে আমি দুইটাই ব্যবহার করেছি। আর একটু দিয়ে দিচ্ছি। আর পুরোপুরি চালের গুঁড়া দিয়ে বানাতে গেলে একটু শক্ত হয় আর সাথে একটু ময়দা ইউজ করলে সফট হয়ে যায়। যেহেতু পিঠা তাই আমি চালের গুঁড়াটা ব্যবহার করেছি। আমার আরেকটু মনে হয় লাগবে। তো 1 কাপ থেকে এতটুকু রয়ে গিয়েছে। এটা মিশিয়ে নিলেই হয়ে যাবে। খেজুর সাধারণত অনেক মিষ্টি থাকে, তাই আমি চিনিটা ব্যবহার করলাম না। বেটারটা একদম রেডি। আর একটি মোল্ড নিয়েছি। বেকিং পেপারে তেল ব্রাশ করে নিয়ে বেটারটা ঢেলে দিচ্ছি। একটু ট্যাপ করে দিচ্ছি যেন বাবলসগুলো বের হয়ে যায়। আপনারা চাইলে এটি চুলায়ও বেক করতে পারেন, তবে আমি আজকে ওভেনে করব, তাই ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি। 180 ডিগ্রি তাপমাত্রায় 20 মিনিটের জন্য আমি বেক করেছি। এখন নামিয়ে নিয়ে একটি টুথপিক দিয়ে দেখব পুরোপুরি ভিতরে হয়েছে কিনা। উপর থেকে তো হয়ে গেছে, ভিতরে হওয়াটা জরুরি। না, টুথপিকটা একদম ক্লিয়ার এসেছে। এখন আমি এটা ঠান্ডা করে মোল্ড আউট করে নিব। আর মোল্ড আউট করে আমি এটা কেটে নেব। কেটে পিস করে নিচ্ছি। আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সবগুলো টুকরা করে নিয়ে উপরে একটু বাদাম দিয়ে গার্নিশ করে নিয়েছি। এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, খুবই মজার হয়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।